আজকে 5 তারিখ, আজকে 5 মার্চ 2026। এবং আজকে তোমরা যারা টেক ইনথুজিয়াস্ট আছো তোমরা জানো আজকে আমাদের অ্যাপেলের অনেকগুলো প্রোডাক্ট অ্যানাউন্স করছে। তারা নতুন নতুন পিসি বের করছে, তারা নতুন নতুন ট্যাব বের করছে, নতুন নতুন আরো ফোন বের করছে, এগুলা আজকে তারা রিলিজ করলো। এবং আমি, তোমরা আমাকে চিনো, তোমাকে হয়তো আমাকে জীবনেও কি বলে অ্যাপেলের বিগেস্ট ফ্যান হিসাবে দেখো নাই। আমি অ্যাপেলের বিগেস্ট ফ্যান নাই, বলতে পারো যে আমি অ্যাপেলের ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রিটিক্স এর মধ্যে একজন। আমার কাছে অ্যাপেলে কাজ কারবার অত পছন্দ হইতো না। বাট রিসেন্টলি অ্যাপেল যেসব প্রোডাক্টস বের করতেছে আর যেসব প্রাইসে বের করতেছে, বিশেষ করে প্রাইসেরটা একটা বিগ ফ্যাক্টর। আমার মনে হয় জীবনে আমি যারা কল্পনা করিনি, অ্যাপেল বাজেট ফ্রেন্ডলি জিনিসপত্র বানানো শুরু করছে। আর অ্যাকচুয়ালি সেগুলো ওয়ার্থ ইট। যেমন আমি সবসময় বলছি যে অ্যাপেলের যতগুলো প্রোডাক্ট আছে আমার সবচেয়ে বেশি ইনভ্যালুয়েবল, আমার কাছে মানে সবচেয়ে বেশি ফালতু প্রোডাক্ট হচ্ছে আইফোন। আমার কাছে আইফোনকে সবচেয়ে বেশি ইউজলেস মনে হয়। এটার রিজন হচ্ছে আইফোন যেই টাকা দিয়ে আসতো, আমি আগেকার কথা বলতেছি, আমি 17-এর কথা বলতেছি না, 16 বলি, 15 বলি, এইগুলা বেস মডেল অত মানুষ কিনতো না। যেগুলো নর্মাল 16, আইফোন 16, আইফোন 14, মানুষের কাছে যদি বাজেট থাকে বা মানুষ সবসময় চেষ্টা করে প্রো ম্যাক্স বা প্রোটা কিনার, প্রো কিনার টাকা যদি না থাকে তাহলে মানুষের ঠেকাই পড়ে বেস মডেলটা কিনতো। অ্যান্ড আমার কাছে কোনো সময় বেস মডেলটা অত বেশি ভ্যালু ফর মানি মনে হইতো না। তারপর যেটা প্রো ম্যাক্স, যেটা আছে প্রো ম্যাক্স তো সবচেয়ে বেশি হেড করি। অলমোস্ট 2 লাখ, বাংলাদেশে তো 2.5 লাখ টাকা চলে যায়, অলমোস্ট $2,000 একটা ফোন। আমার কাছে এটা মোটেও ওয়ার্দিত মনে হইতো না। বাট এই জিনিসটা অ্যাপেল সামহাও ঘুরাই ফেলছে। আইফোন 17 যেটা বেস মডেল আছে, আমার কাছে মনে হয় আইফোন কত, প্রবাবলি আইফোন 6 এর পরে, 6 আইফোন 6 অথবা আইফোন 7 এর পরে প্রবাবলি এই 17টাই সবচেয়ে বেশি ভ্যালু ফর মানি। যদিও 6 আর 7 এরকম ভ্যালু ফর মানি ছিল না, বাট কারেন্ট টাইমলাইন দেখলে আসলে এটাই ভ্যালু ফর মানি বলতে হইতেছে। আইফোন 17 অ্যাকচুয়ালি ভ্যালু ফর মানি একটা ডিভাইস, মানে ওরা যেই সব ফিচার্স গুলা যেই টাকায় দিতেছে, হ্যাঁ, আইফোন 17 মোটেও একটা সস্তা ফোন না, অনেক দামি একটা ফোন। বাট যে ফিচারগুলো দিতেছে সেটা ওই দামটাকে জাস্টিফাই করে। এখন আমি জানি না যে এটা কি অ্যান্ড্রয়েডের দাম বাড়ার কারণে হয়েছে কিনা, কারণ আমি সবসময় পিক্সেলের যে ফোন আছে, পিক্সেলরা সবসময় বাজেট ফ্রেন্ডলি ফোন বানাইতো, আর আমার পিক্সেল খুব পছন্দের একটা ব্র্যান্ড। তাদের যে বিশেষ করে এ সিরিজ যেটা আছে আমার খুব ভালো লাগতো, এবং যেটা বেস মডেল যেটা থাকতো ওটাও তারা খুব অত মানে হাঁটু ভাঙ্গা প্রাইসে তারা দিত না, তারা দিত একটা রিজনেবল প্রাইসের মধ্যে তারা দিত। বাট এই গুগল রিসেন্ট তাদের যে ফোনটা আছে পিক্সেল 10, একেতে ওরা অত বেশি ডিফারেন্ট কিছু করে নাই, তার উপরে ফোনের দাম বাড়াই দিছে। তারা আগের মতন $400 বা $500 ফোন আর বের করে না, তারা এখন সেটাকে $700 করে ফেলছে। এর জন্য হয়তো আইফোনকে অনেক বেশি অ্যাপিলিং লাগতেছে, যে আগে যে ফোন আমরা পিক্সেলে পাইতাম 500 $500, যে ফিচার্স আমরা পাইতাম $500, সেগুলো আমরা বলতাম যে ফ্ল্যাগশিপ কিলার ফিচার, যে ও আইফোনে $700 ফোন আবার $500 ফোনে টেক্কা দিতে পারতেছে। বাট পিক্সেল এখন দেখতেছি যে ওরা করতেছে না। স্যামসাং তো সবচেয়ে বেশি ফালতু এই জায়গার মধ্যে। স্যামসাং এর বেস মডেল তো বেস মডেল বলতেছি, বেস মডেল যেটা আছে স্যামসাং এর এস সিরিজের বেস মডেল যেটা, ওটা তো পুরাই বলতে পারো যে আহ, যত কম ফিচার দেওয়া যায়, যত আল্ট্রাকে ভালো দেখানো যায় না দেখায়। বাট আইফোন 17 এর বেস মডেলটা আমার মনে হয় সবচেয়ে বেশি ভ্যালু ফর মানি। এটা গেলো একটা। আর রিসেন্টলি অ্যাপেল যেটা করছে, অ্যাপেলের নতুন একটা ল্যাপটপ আসছে। আর ভাই দেখো, সবসময় বলছি অ্যাপেলে যদি কোনো কিছু সবসময় বেস্ট থাকে, ম্যাকের পিসি, ম্যাকবুক আনবিটেবল। যে প্রাইসে যে জিনিস দেয় আনবিটেবল, হ্যাঁ চিপ না, বাট যেই জিনিসগুলো দিত যেই প্রাইসের মধ্যে, কোনো ল্যাপটপই ওটা দিতে পুরো ইনক্যাপেবল ছিল। বিশেষ করে সিলিকন যে প্রসেসর আছে এটার মধ্যে শিফট করার পরে, মানে অ্যাপেলের নিজস্ব প্রসেসরে শিফট করার পরে যে ভ্যালু দিত যে বাজেটের মধ্যে, বা যে পারফরমেন্স দিত যে বাজেটের মধ্যে, আনবিটেবল, ইম্পসিবল হারানো। বাট তখন একটা ম্যাকবুকের দাম $1,000, $1,000 প্লাস থাকতো, 1 লাখ প্লাস থাকতো। বাট হোয়াট ইফ আমি বলি, তো আমরা এখন 1 লাখ টাকার নিচে অফিসিয়ালি ব্র্যান্ড নিউ ম্যাক কিনতে পারবা। ইয়াস, ইট ইস রিয়েল। আমাদের এখন ম্যাকবুক নিও আসছে, যেইটা কিনা $500 দিয়ে শুরু হয় বা $600 দিয়ে শুরু হয়। অ্যান্ড এটা হচ্ছে অ্যাপেলের বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ। আমি জীবনও ভাবি নাই যে অ্যাপেল জীবনও বাজেট ফ্রেন্ডলি জিনিসপত্র বানাবে। স্পেশালি
স্পেশালি এমন একটা টাইমের মধ্যে যেই টাইমে পিসির পার্টসের দাম মানে একদম পিকে, মানে একদম, মানে আমি যে র্যাম 12,000 টাকাতে কিনছি সেই র্যামের দাম এখন অলমোস্ট 70,000 টাকা। বুঝতে পারতেছো কিরকম প্রাইস বাড়া বাড়ছে। এমন একটা ক্লাইমেটের মধ্যে যে অ্যাপেলে ভ্যালু ফর মানি বাদ দিলাম, ওদের যে ম্যাক স্টুডিও ছিল সেগুলো ভ্যালু ফর মানি ইয়া ছিল, পিসিস ছিল, বা তারা যে ল্যাপটপের মধ্যে ভ্যালু ফর মানি বানাবে এইটা আমি জীবনেও কল্পনা করি নাই। ভাই রে ভাই, কেমনে কি ইনসেন্ট ব্যাপার স্যাপার। সো অ্যাপেল ফাইনালি চেঞ্জ হইতেছে, অ্যাপেল বাজেট ফ্রেন্ডলি হইতেছে। আমি জীবনে ভাবিনি যে বাজেট আর অ্যাপেল দুইটা জীবন একসাথে যাবে, মানে ইনসেন্ট ব্যাপার স্যাপার। তো তোমার যদি কেউ স্টুডেন্ট থেকে থাকো এবং প্রবাবলি ল্যাপটপের দাম বাংলাদেশে নতুন নতুন আসলে দাম থাকে বেশি, বাট পরে দাম স্টেবল হয়ে যায়, প্রবাবলি এটা 70,000-এ যায় ঠেকবে। তোমরা যারা আসো 70,000 টাকার মধ্যে তোমরা যদি একটা ল্যাপটপ খুঁজো অফিসিয়াল কাজের জন্য, স্টুডেন্ট কাজের জন্য, ভার্সিটি কাজের জন্য, আমার মনে হয় ম্যাকবুক নিও যেটা আছে এটা খুব ভালো একটা অপশন হবে। অ্যাটলিস্ট উইন্ডোজে যত কিছু পাইতেছো তার থেকে ভালো।